ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস এই কোর্সের আওতায় আজকের আলোচ্য টার্মস হচ্ছে খুব কমই অথবা নেই বললেই চলে এরূপ বোঝাতে ফিউ এবং লিটিল এই দুটি শব্দের ব্যবহার নিয়ে আমরা একটা টিপস আলোচনা করব। প্রথম টিপসটা হচ্ছে খুব কমই বা নেই বললেই চলে বোঝাতে ফিউ লিটিলের ব্যবহার। এটা অনেকেই হয়তো জানেন, সো আমরা একটু পড়ে নেই। বাংলায় গণনাবাচক কোনো কিছুর সংখ্যা নেই বললেই চলে অথবা খুব কম বোঝাতে ফিউ প্লাস প্লুরাল নাউন ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে কোনো বাক্যে অগণনাবাচক কোনো কিছুর পরিমাণ নেই বললেই চলে বা খুব কম বোঝাতে লিটিল প্লাস আনকাউন্টেবল। সো এখানে আমি একটু ক্লিয়ার করে বলি, অর্থাৎ কোনো কিছু যদি যেমন আমি একদম সহজে এক্সাম্পল দিয়ে বোঝাই, পেন, আর ধরেন পেনের কলম হচ্ছে ইঙ্ক, কালি। সো কলম নেই বললেই চলে, এটা হলো সংখ্যার ধারণা। কেন? কারণ কলম আমরা গুনতে পারি। ইঙ্ক মানে কালি, এটা আমরা গুনতে পারি না, তো এটা হলো পরিমাণের ধারণা। সো আপনি যদি বলেন যে কলম নেই বললেই চলে, তাহলে সেটা বোঝাবে সংখ্যায় নেই বললেই চলে। তো সেক্ষেত্রে শুধু এই শব্দটার সামনে ফিউ ব্যবহার করলেই এই মিনিংটা চলে আসবে যে ফিউ পেন, কলম নেই বললেই চলে। বাট আমরা যদি বলি কালি নেই বললেই চলে, তখন আর ফিউ দেওয়া যাবে না, যেহেতু ইঙ্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য এখানে ডিটারমিনারও চেঞ্জ হবে, সেটা হবে লিটিল। তাহলে আমরা একসাথে এখান থেকে বুঝে নিলাম, সেটা হচ্ছে ফিউ বসে কাউন্টেবল নাউনের সামনে এবং সেক্ষেত্রে এই নাউনটা হয়ে যায় প্লুরাল। আর লিটিল বসে আনকাউন্টেবল নাউনের সামনে, সেক্ষেত্রে আনকাউন্টেবলকে আর প্লুরাল করার প্রয়োজন নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো কিছু সংখ্যায় নেই বললেই চলে, সামনে দিব ফিউ। কোনো কিছু পরিমাণে নেই বললেই চলে, সংখ্যায় দিব লিটিল। এখন ইঙ্কের জায়গায় নানান নাউন আসতে পারে, যেমন ওয়াটার বলতে পারেন, যেমন মিল্ক বলতে পারেন, হ্যাঁ এরকম যত, যেমন সুগার বলতে পারেন, মানে চিনি নেই বললেই চলে এরকম। কাউন্টেবলের জায়গায় যত খুশি নাউন দিতে পারেন আপনি, টেবলস, টেবিল নেই বললেই চলে, স্টুডেন্টস, স্টুডেন্টস নেই বললেই চলে সংখ্যায়। সো এরকমভাবে এই জায়গাটাতে নানান নাউন পরিবর্তন হয়ে আসবে। সো সেগুলো আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে পাবো। তো চলুন আমরা এরকম কিছু ট্রান্সলেশনের এক্সাম্পল দেখি। প্রথমেই আমার বন্ধু নেই বললেই চলে। সো কথাটা হচ্ছে এই জায়গাটা আমরা ট্রান্সলেশন করব যে বন্ধু নাই বললেই চলে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট। এখন আসি ট্রান্সলেশন প্র্যাকটিসের ক্ষেত্রে। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে উপরে যে 9 কোডটা দেওয়া আছে, এই 9 কোডের উপরে আপনাকে সবসময় চোখ রাখতে হবে। তো 9 কোডের কাজটা কি? প্রথমে আমরা বাংলা সেন্টেন্সটা থেকে ভাঙবো, বাংলার সেন্টেন্সটাকে ভেঙে এই সেন্টেন্সের অন্তর্গত এলিমেন্টসগুলো বা কোডিংগুলো বের করব, যাতে করে আমরা খুব সহজেই ট্রান্সলেশন করে ইংলিশে সাজাতে পারি। সো তাহলে আমরা এটাকে যদি ভাঙি, যারা পারেন দ্রুত ভাঙতে থাকেন। আমার বন্ধু নাই বললেই চলে, এটাকে আমরা কিভাবে আনসার করতে পারি? আমার বন্ধু নাই বললেই চলে বা নেগেটিভ। সো এটাকে আমরা কিভাবে, প্রথমে আমরা ভার্বটা কিভাবে বের করব সেটা বলেন। তার মানে এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেন্টেন্সকে যে রিসার্চ করি, রিসার্চের ক্ষেত্রে আমাদের এই যে প্রথম কাজ হলো ফাইনাইট ভার্ব খুঁজে বের করা। তো এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব হচ্ছে নাই। ওকে, নাই। সো না থাকা ইংলিশ হচ্ছে থাকা বা না থাকা, সেক্ষেত্রে হলো হ্যাভ ভার্ব ইউজ করতে হয়, গেল। সো নাইটাকে যদি আমরা প্রথমে মাথায় নেই, আচ্ছা তারপরে আসি, তারপরে হলো বন্ধু। এখন দেখেন এইখানে একটা প্যাচগোছ আছে, বন্ধু নাই বললেই চলে। এই পুরোটুককে যদি আপনি একসাথে চিন্তা করেন, তাহলে এই পুরোটাই হচ্ছে আপনার ভার্বের মধ্যে পড়বে, যেটা আপনার জন্য একটু সহজ হবে। ফাইনাইট ভার্ব কোড নাম্বার 2। এই দিকে আমার, এইটা হলো সাবজেক্ট, কোড নাম্বার 1। এই যে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট, ক্রিয়াকে প্রশ্ন কে দ্বারা। এখন সবসময় যে কে হবে তা না, যখন সেটা পসেসিভ রূপ থাকবে তখন কার দ্বারা প্রশ্ন করতে হয়, ঠিক আছে। এখন আসি, আমরা এটাকে ট্রান্সলেশন করব আই। আর কোনো কিছু থাকা না থাকা হচ্ছে হ্যাভ। এখন আমরা এইটার সাথে যদি আমরা নো ব্যবহার করি, তাহলে একটা সমস্যা আছে। যদি নেগেটিভ বোঝাতে চাই, আমরা শুধু এইভাবে লিখব ফিউ ফ্রেন্ডস। কি নেই? ফ্রেন্ডস নেই, এটা হলো অবজেক্ট। আমরা চাইলে এই বন্ধুটাকে অবজেক্ট ধরে নিয়েও কাজ করতে পারি, মানে কোড নাম্বার 4, কোড নাম্বার 4 ধরে নিয়েও কাজ করতে পারি। তো সেক্ষেত্রে আই হ্যাভ নো ফিউ ফ্রেন্ডস, এই জায়গাতে ফিউ ফ্রেন্ডস দিলে এখানে অতিরিক্ত নো এর প্রয়োজন নাই। সো আমাদের পরীক্ষাতে সমস্যাটা হবে এখানেই, যে আমরা না বুঝে এখানে এই সেন্টেন্সে আবার নো ব্যবহার করতে পারি, কিন্তু নো ব্যবহার করার কোনো সুযোগ নেই, কারণ ফিউ দিলে সেন্টেন্সটা অটোমেটিক নেগেটিভ থাকবে।
আর ওই নেগেটিভ সেন্টেন্সে আমরা নতুন করে নো বা নট ব্যবহার করব না। তাহলে আমরা যদি এইটুকু একসাথে চিন্তা করি যে হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তার মানে বন্ধু নেই বললেই চলে, এরকমটা মিনিং দিবে। আর সেন্টেন্সের এই হ্যাভটাই তখন এই ফিউয়ের কারণে নেগেটিভ রূপ ধারণ করছে, আর আই হলো সাবজেক্ট। এটা যদিও একদম অনেকের কাছে মুখস্থ হয়ে গেছে, কারণ এইটা অনেক পরীক্ষাতে এমসিকিউ আকারে আসছে, তাই না? সো এরপরে আসি, তারপরে আমরা আর কয়েকটা উদাহরণ দেখে জিনিসটা বোঝার চেষ্টা করি। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশে আমার বন্ধু নাই বললেই চলে, একই টাইপের কোশ্চেন, এটাও পারবেন, এটাও পারবেন। বাংলাদেশে আমার বন্ধু নাই বললেই চলে, করেন, সলভ করেন। বাংলাদেশে আমার বন্ধু নাই বললেই চলে, সেম টাইপের কোশ্চেন, শুধু আগেরটাই। এটা শুধুমাত্র এই বাংলাদেশে কথাটা আসছে অতিরিক্ত, যেটা হচ্ছে আমরা এই কোডিংয়ের মাধ্যমে পেয়ে থাকি। এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, কোডিংটা কি অ্যাডভার্ব অফ প্লেস, যেটাকে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করে পাই, হোয়ার দ্বারা প্রশ্ন করে পাই। তার মানে এটা হচ্ছে ইন বাংলাদেশ। সো একই রকম প্রশ্ন, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, তার মানে বাংলাদেশে আমার বন্ধু নাই বললেই চলে। আগের সেন্টেন্সটাই জাস্ট শুধু বাংলাদেশে কথাটা যোগ করা আছে অতিরিক্ত, আর কিচ্ছু না। আব্দুল্লাহ আল বাশার, তাসলিমা বেগম অনেকেই উত্তর করেছেন। কোডিংটা একটু মাথার মধ্যে নিয়ে নেবেন। যারা একদম নতুন, কোডিং সম্পর্কে ধারণায় নাই, তাদেরও কোডিং সম্পর্কে ধারণা আমি দিয়েছি। সেটা হলো বেসিক ক্লাস 3টা, 1 2 3 অনেকেই করেছেন। যারা করেননি তারা গ্রুপ থেকে লিঙ্ক নিয়ে নেবেন। নেক্সট দেখি এরকম আর কি উদাহরণ আছে, যেমন হচ্ছে আমরা 4 নাম্বারটা, তার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে, একেবারে সেম টাইপের প্রশ্ন। তার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে, বলেন এটা কি হবে? তার এখানে বন্ধু নেই বললেই চলে। এটা দেখেন নিবন্ধন পরীক্ষাতে একটা ট্রান্সলেশন আসছিল, তার এখানে বন্ধু নেই বললেই চলে, তার এখানে বন্ধু নেই বললেই চলে, তার এখানে বন্ধু নেই বললেই চলে। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস দেয়ার, তাসনিমা বলেছেন ফাইন, হয়ে গেছে। তার মানে আমরা বলবো হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস হিয়ার। আমরা হেয়ার দিয়ে করব, কারণ এখানে কথাটা আছে, বাক্যের শেষে আমরা হিয়ার দিতে পারি, অথবা দেয়ারও দিতে পারি, সমস্যা নেই, একটা দিলেই হবে। মোসাম্মদ বর্ণালী আনসার করেছেন। সো এই হলো আমাদের ফিউ আর লিটিল কখন আমরা সেন্টেন্সে নাবোধক হিসাবে ব্যবহার করব। বাংলায় যখন কোনো কিছু নেই বললেই চলে এরকমটা দিবে, তখন আমরা ফিউ এবং লিটিল ব্যবহার করতে পারি। এটা ছিল আমাদের এই প্রথম আলোচনার টিপস। এখন আমাদের এই টিপসের অংশটা আমরা এখানেই শেষ করব।